হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 2.3 যে লেসেনটি আছে সেই লেসেনের তোমাদের 13 নম্বর যে অঙ্কটি আছে এই 13 নম্বর অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের পেজ নাম্বার 33 বের করো তাহলে দেখতে পাবা এই যে আমি 13 নম্বর অঙ্কটি লিখে রেখেছি সেই অঙ্কটি তোমরা বইয়ের সেই পেজে দেখতে পাবা। তাহলে আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসব এই অঙ্কতে এবং এই অঙ্কটি আমরা আগে পড়ব, সেখানে বুঝবো, তারপরে আমরা সলিউশন করার চেষ্টা করব। কারণ আজকে আর বেশি কথা বলার দরকার নেই। প্রত্যেকটি অঙ্কতেই আমি তোমাদের বলে আসি অঙ্কগুলি কিভাবে করতে হয়, তোমরা সকলেই জানো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। এখন আমি কি করব, 13 নম্বর অঙ্কটি আগে পড়ব এবং সেখান থেকে বুঝবো যে কি করতে বলেছে। তাহলে চলো তোমরা একটু আমার সঙ্গে অঙ্কটি পড়ো। কি বলেছে যে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। খুব ভালো কথা। বিনয়বাবু যখন রিটায়ার হলেন তখন তিনি 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। যত টাকা পেলেন তার থেকে তিনি কি করলেন, 20,000 টাকা তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করে দিলেন, অর্থাৎ দিয়ে দিলেন। দেওয়ার পরে যে বাকি টাকাটা আছে সেই টাকাটা কি করছেন, তিনি স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। এখন বলেছে যে হিসাব করে দেখি কি কত টাকা পেলেন, অর্থাৎ তার স্ত্রী, কন্যা এবং পুত্র মোট কত টাকা পেল সেই জিনিসটা আমাদের বের করতে হবে। কত টাকার মধ্যে তিনি যত টাকা পেয়েছিলেন সেই টাকা থেকে তিনি কত টাকা দিয়ে দিয়েছিলেন গ্রন্থাগারে, অর্থাৎ গ্রন্থাগারে দান করার পরে যে টাকাটা বেঁচে আছে সেই টাকা থেকে আমাদের বের করতে হবে। এখানে না বোঝার আর কিছু নেই। তাহলে আমরা সরাসরি এবার চলে আসি অঙ্কের সমাধানে। আমরা লিখতে পারি যে বিনয় বাবু, তাই না, বিনয় বাবু, বিনয় বাবু 1,96,150, তাই না, টাকার মধ্যে কত টাকা, 20,000 টাকা, এই যে 20,000 টাকা কিসে দান করে দেওয়ার পরে, বিদ্যালয়ের গ্রন্থাগারে, তাই না, বিদ্যালয়ের গ্রন্থাগারে, গ্রন্থাগারে দান করে দেওয়ার পর, দান করে দেওয়ার পর, দেওয়ার পর অবশিষ্ট টাকা থাকে, অবশিষ্ট, অবশিষ্ট টাকা থাকে। কত থাকবে, 1,96,150 মাইনাস 20,000 সমান সমান, আমরা যদি বাদ দিই 1,96,150 থেকে যদি আমরা 20,000 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে, এখানে 4টা জিরো মানে এখানে 1 2 3 4টা ঘর আমরা লিখে নিই, 6 1 5 0 থাকবে। এইবার 9 থেকে 2 চলে গেল মানে 7 আর 1 এর 1, অর্থাৎ 1,76,150 টাকা থাকবে, তাই না। এই টাকাটা এখন এই যে 1,76,150 টাকা, এই টাকাটা তিনি কি করেছেন, তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দিয়েছেন। কি অনুপাতে, এই যে এই অনুপাতে। তাহলে এখন আমরা লিখতে পারি কি, স্ত্রী কমা দিয়ে পুত্র ও কন্যার, তাই না, টাকার অনুপাত কত আছে, 5:4:4 লিখে দিলাম। তারপরে আমরা কি জানি, এখান থেকে প্রত্যেকটি অঙ্কতে আমরা কি বার করি, অনুপাতের সমষ্টি। এখানে আমি একটু লিখে দিই অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি কত, তিনটা যোগ হয় 4 5 5 + 4 + 4 = 13, = 13, 9 × 4 13। এখন আমরা কি করি, যে টাকাটা আছে এই যে টাকাটা, এই টাকার মধ্যে এখন
কে কত টাকা পেলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, কি লিখতে পারি, 1,76,150 টাকার মধ্যে মধ্যে স্ত্রী পান। কি হয়, যে টাকাটা দেওয়া থাকে সেই টাকাটা বসলো 1,76,150 গুণ, এবার স্ত্রীর অনুপাত এই যে 5 সবসময় উপরে বসে এবং অনুপাতের সমষ্টি সবসময় নিচে বসে। অনুপাতের সমষ্টি 13, তাহলে 13 দিয়ে আমাদের কাটতে হবে। দেখো 13 দিয়ে আমরা কাটি, 13 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে, একবার দিই তাই না, একবার দিই, 13 × 13 হাতে আছে কত, আমার হাতে আমার আছে 4, 46, 3 13 39, 3 13 39, তাহলে হাতে আমার কত থাকলো 40, আর এইদিকে তোমার 6, তাহলে 6 একে 7, 7 কত হচ্ছে, 7-এর পিঠে 1, 71 হচ্ছে। 71 যদি হয় তাহলে আমাদের কতবার যাচ্ছে, 4 13 52, 5 13 65, তাহলে 5 বার যাবে, 5 13 65, 71 থেকে 65 যদি চলে যায় তাহলে আমাদের হাতে আছে কত, 71 থেকে 65 চলে গেলে আমাদের হাতে আরো আছে 6, তাহলে এই 6টা এখানে মনে মনে যদি ধরি তাহলে 65 হচ্ছে, আবার 5 13 65, একটা 0 ছিল বসে গেল। তাহলে এইবার আমরা সরাসরি গুণ করে দিই, এই 5 দিয়ে এটা গুণ করে দিই, 5 0 0, 5 5 25-এর 5 হাতে আমার 2, 5 5 25 আর হাতে 2, 26 27, 27-এর 7 হাতে আমার 2, তাহলে 3 5 15 আর 2 17 7 হাতে আমার 1, 5 1 5 আর 1 6, তাহলে এই হলো 67,750 টাকা। এই টাকাটা পান হচ্ছে স্ত্রী। এইবার আমরা পরে লিখি, সেম এই টাকাটার মধ্যেই এই 1,76,150 টাকার মধ্যে এবার কি আছে আমাদের, পুত্র, খালি আমরা এখানে লিখে দেবো পুত্র, পুত্র পান কত, সেম 1,76,150 গুণ পুত্রের অনুপাতটা দিতে হবে, পুত্রের অনুপাত হচ্ছে 4, 4 বাই অনুপাতের সমষ্টি 13, 13 দিয়ে আমরা কেটেছি কত এসেছে, 13 5 5 0, এটা এসেছে। এবার আমাদের আবার 4 দিয়ে গুণ করতে হবে, 4 0 0, 4 5 20 0 হাতে আমার 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে আমার 2, 3 4 12 আর 2 14 4 হাতে আমার 1, 4 1 4 আর 1 5। ঠিক আছে, তো আরেকবার একটু আমরা করে নিই, 4 5 20 0 হাতে আমার 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে আমার 2, 3 4 12 আর 2 14 4 হাতে আমার 1, 4 1 4 আর 1 5, তাহলে এই হচ্ছে 54,200 টাকা, 54,200 টাকা। তাহলে সেম ভাবে আমাদের কাগজ বের করতে হবে, এই যে কি আছে, কন্যা, তাহলে এই সেম 1,76,150 টাকার মধ্যে কন্যা, কন্যা পাবে, সেম কন্যা এই টাকাটাই পাবে, কারণ তার অনুপাত সমান 1,76,150 গুণ কন্যার অনুপাত 4 বাই অনুপাতের সমষ্টি 13, কাটলে পারে আমাদের 13 5 5 0 গুণ করলে আমাদের 5 4 200, এত টাকা। তাহলে আমরা বের করলাম যে স্ত্রী পাচ্ছে এই টাকাটা, পুত্র পাচ্ছে এই টাকাটা এবং কন্যা পাচ্ছে এই টাকাটা। এই হচ্ছে তোমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমাদের এই 13 নম্বর অঙ্কটি বুঝতে কারো কোথাও সমস্যা নেই। তোমরা প্রথম থেকে স্টার্টিং থেকেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক এইভাবে করে আসছো তোমরা, তোমাদের এখানে এই অঙ্কটি না বোঝার কোনো কারণ নেই। তাহলে চলো তোমরা এই 13 নম্বর অঙ্কটি একটু প্র্যাকটিস করো, তোমাদের সাথে আবার দেখা করব পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই